আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যখন সার্জিস আলম বক্তব্য দিচ্ছেন তখন চ্যানেল 24 দেখলাম পাখির চোখে অর্থাৎ ড্রোন দিয়ে শহীদ মিনারে উপস্থিত লোকজন দেখাচ্ছে। অর্থাৎ সার্জিস আলম আপনারা কে জানেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির। সে যখন বক্তৃতা দিচ্ছে, অর্থাৎ অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সমাবেশ প্রায় শেষের দিকে, তখন এই বক্তব্য সে দিয়েছে। কারণ এরপরে হাসনাত আবদুল্লাহ, তারপরে আপনার নাহিদ ইসলাম, এই তো ওদের সক্ষমতা। তখন পাখির চোখে যে দৃশ্যটি দেখালো, সেখানে উপস্থিত জনসংখ্যা সর্বসাকুল্যে স্টেজ সামনে টামনে বসা সব জনগণ মিলায় আপনার 1000 পার হবে না। এ হলো অবস্থা। 1 মাস ধরে কোটি কোটি টাকা খরচ করে পথসভা করে আজকে মানে এই জুলাই ঘোষণাপত্র পাঠ বা ইশতেহার ঘোষণা, এটা নাকি জাতির আশা আকাঙ্ক্ষা। যেখানে আপনার অন্য দল আজকে একটা অন্য দলের একটা অঙ্গ সংগঠন মানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করে ফেললো। সেখানে এনসিপির সমাবেশে কারা এসেছে তারা জানেও না। দেখলাম 80 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর বয়স্ক লোকগুলো নিয়ে আসছে। তারা কেন এসেছে, কোথা থেকে এসেছে, এই কথাগুলো তারা ঠিকঠাক করে বলতে পারছে না। সত্যি অবাক করা কাণ্ড, হাসি লাগার মতো কাণ্ড যে কি হলো, যে জনপ্রিয়তা মানুষের চলে যায়, কিন্তু এইভাবে চলে যায়। আমি একেবারে আজকে অবাক হয়ে গেলাম। এরা এই সক্ষমতা, এই ক্ষমতা, এই দক্ষতা নিয়ে কিভাবে সামনে আগাবে। মানে এদের পরিণতি আজকে আজিজ সাহেব, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আজিজ বলেছিল, ইনডেমনিটি দিয়ে হোক, জুলাই সনদ দিয়ে হোক, জুলাই ঘোষণাপত্র দিয়ে হোক, কোনো কিছু দিয়েই ছাত্রদেরকে বাঁচানো সম্ভব হবে না। কিন্তু আজকের সমাবেশে সেটাই প্রমাণিত হলো যে কোনো কিছুই তাদের আর রক্ষা করতে পারবে না। কারণ তাদের প্রতি জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই আশা আকাঙ্ক্ষার জায়গাটা একেবারে শূন্য হয়ে গিয়েছে এবং জনগণের তাদের উপর আর বিন্দু পরিমাণ আস্থা রাখতে পারেনি বা পারছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।